আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মৌলানা সাহেব, আমার আওয়াজ কি পুরোপুরি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে? জি না, শোনা যাচ্ছে। আচ্ছা, জি, শুকরিয়া। আচ্ছা দেখেন, আমি শুরু করে দেই। আমাদের হুজুর হয়তো একটু পরে আসবে। একটু জি, ব্যস্ত। ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, অল্প সময় যেহেতু দরস মিস করা উচিত নয়, একটু ব্যস্ততা আছে। আমি তারপরেও ইনশাআল্লাহ অল্প সময় যতটুকু হয়। দেখেন, আমাদের আজকে 18 নাম্বার দরস হবে তারিখুত তাফসির ওয়া আরকানুল ইসলামের। সিয়ামের বা সওমের সাধারণ বিধানসমূহ। এগুলো তো আসলে আ যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য এগুলো পড়া। আমরা তো এগুলো অবশ্যই জানি কম বেশি। তো তারপরেও সবকটা একটু আ দেখে নেওয়া আরকি। এইজন্যই মূলত পড়া হচ্ছে। দেখেন, চাঁদ দেখার মাধ্যমে রমাদানের সিয়াম পালন করা ফরজ প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, "ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম।" ঠিক আছে? আচ্ছা, হুজুরে কি মেসেজ দিল দেখি। আচ্ছা হুজুর, আমি শুরু করে দিছি। আমি অল্প সময় করাবো। সর্বোচ্চ ১০-১৫ মিনিট। ঠিক আছে? সর্বোচ্চ ১০-১৫ মিনিট করাবো। তাহলে আপনি একটু লাইনে থাকেন। আপনিও অল্প সময় করায়েন। মানে আজকেই চাইতেছি যে ০.৫ ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে শেষ করে দিতে আরকি। ঠিক আছে? তাইলে আ আপনি ওই ৪৫-৫০ থেকে শুরু করবেন। আপনি ১০-১৫ র মধ্যে শেষ করে দিবেন। ঠিক আছে? কোনোভাবেই যেন ১০-১৫ এর বেশি কোনোভাবেই না বাজে। বুঝছেন? হ্যাঁ, আমি ক্লাসে ঢুকছি। ঠিক আছে? আমি ক্লাস শেষ করে দিব যত দ্রুত পারি। শেষ করে তারপরে চলে আসব। জি দেখেন। আচ্ছা তো মানে তা যেই আয়াতের মাধ্যমে সিয়াম যারা রমজান মাস পায় তারা রোজা রাখবে এইটা এখানে প্রমাণ করলো আরকি। এরপরে আরো হাদিস আছে। চাঁদ দেখা প্রমাণিত হওয়ার জন্য একটা প্রসিদ্ধ হাদিস আছে। ঠিক আছে? ওই হাদিসটাও এখানে আনা হয়েছে। আচ্ছা এরপর দেখেন আ প্রাপ্তবয়স্কদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসকে পাবে তার উপর সে মাসের দিনগুলো তার ছোট হোক বড় হোক সিয়াম পালন করা ফরজ হবে। প্রত্যেক দেশে রমজান মাসের সিয়াম পালন শুরু হওয়ার ব্যাপারে মানদণ্ড হলো তার চাঁদ উদিত হওয়ার স্থান দেখা, আর তা ফকিগণের অধিক গ্রহণযোগ্য মত। কারণ চাঁদ উদিত হওয়ার স্থানসমূহ ভিন্ন, এর উপর আলিমগণের ঐক্যমত রয়েছে, আর এটাই প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী দ্বারা। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, মানে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন শুরু করবে আর চাঁদ দেখেই সিয়াম পালন ছেড়ে দিবে। আর তোমরা যদি চাঁদ দেখতে না পাও তবে শাবান মাসকে ৩০ দিনে পূর্ণ করবে। সিয়াম পালনকারী রাতেই সিয়ামের নিয়ত করা আবশ্যক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আচ্ছা। আচ্ছা এরপর দেখেন আরো কিছু বিধান এখানে আছে। কিছু ফিকহি বিধিবিধান লিখছে এই আরকি। বৃদ্ধ পুরুষ মহিলা তাদের জন্য সিয়াম ছেড়ে দেওয়ার অনুমতি আছে। আ যদি সিয়াম পালন তাদের পক্ষে খুব কষ্টকর হয়। তাদের উপর প্রতিদিন একজন মিসকিনকে খানা খাওয়ানো আবশ্যক হবে। কারণ ইমাম বুখারী আতা রহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিম্ন আয়াত পাঠ করতে শুনেছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, লাইসাত মানসুখাতুন হিয়া লিশ-শাইখিল কাবীর ওয়াল মারআতুল কাবীরাতু লা ইস্তাতিআনি আন ইয়াসুমা ফায়ুত'আমানি মাকানা কুল্লি ইয়াওমিন মিসকিনা। এই আয়াতটি রহিত নয়, বরং তা অতি বৃদ্ধ পুরুষ ও মহিলা যাদের সিয়াম পালনের সামর্থ্য নেই তাদের ব্যাপারে। তারা প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খানা খাওয়াবে। আচ্ছা এরপর দেখেন বলতেছে, আর সফর বা ভ্রমণ হলো সিয়াম পালন বা ছেড়ে দেওয়ার গ্রহণযোগ্য কারণসমূহের একটি। কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুসাফিরু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতাম। সিয়াম পালনকারী সিয়াম ত্যাগকারীদের আর সিয়াম ত্যাগকারীরা সিয়াম পালনকারীদের দোষারোপ করতো না। আচ্ছা এটা ছিল ৬ নাম্বার দরস তারিখুত তাফসির ওয়া আরকানুল ইসলামের।
ইসলামের রুকুন সম্পর্কে প্রাথমিক যে বিষয়গুলো এগুলো কম বেশি আপনারা মোটামুটি সবগুলোই আপনাদের জানাশোনা। তারপর সবকটা কি আছে, সবকের মধ্যে কিছু নতুন বিষয় অবশ্যই হয়তো এখানে আছে, সেগুলোই দেখা। আচ্ছা, এটা গেল আপনার তারিখুত তাফসির ওয়াল কারণ ইসলামে 18 নম্বর সবক। হচ্ছে 21/5/26। দেখেন, তারপর দেখেন দেখেন 19 নাম্বার সবক থেকে হজ সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে, একদম প্রাথমিক আলোচনা, এগুলো আপনারা জানেন, তারপরেও একটু ধরিয়ে দেওয়া। দেখেন, মুজাকারা করা। পঞ্চম রুকুন হজ। হজের সংজ্ঞা, হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। আরবি ভাষায় বলা হয় অমুকে আমাদের নিকট হজ করেছে, অর্থাৎ সে আমাদের নিকট আসার ইচ্ছা করেছে, আমাদের নিকট এসেছে। হজের পারিভাষিক অর্থ হচ্ছে নির্ধারিত শর্ত সহ নির্দিষ্ট সময়ে বিশেষ পদ্ধতিতে ইবাদত করার জন্য মক্কায় গমনের ইচ্ছা করাকে হজ বলা হয়। হজের হুকুম, সামর্থ্যবান ব্যক্তির উপর তার জীবনে একবার হজ ফরজ হওয়া এবং তা ইসলামের 5টি স্তম্ভের একটি, যার উপর ইসলাম প্রতিষ্ঠিত। এ ব্যাপারে উম্মার ঐক্যমত পোষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। আচ্ছা, এরপর দেখেন হজের ফজিলত ও তা প্রবর্তনের পিছনের হিকমত। হজের ফজিলত রয়েছে, অনেক ফজিলত আছে, ফজিলত সম্পর্কে অনেক হাদিসও আছে, ঠিক আছে। কোরআন শরীফে আছে, ওয়াআযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আচ্ছা, দেখেন হজ সকল মুসলিমের ইহকালীন এবং পরকালীন জীবনের অনেক কল্যাণ অন্তর্ভুক্ত করে রেখেছে। সুতরাং হজের মধ্যে নানা প্রকার ইবাদতের সমাবেশ রয়েছে, যেমন কাবা শরীফের তওয়াফ করা, সাফা মারওয়ার মধ্যে সাই করা, আরাফাতে আরাফাতে এই আমার না, ওই যে ব্যাগটা আছে না, একটা ছোট ব্যাগ, আরে ছোট ব্যাগ, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা লো, জামু আমি। ব্যাগটা লো, আগে কাপড় নিব। আচ্ছা, দেখেন তো যেটা বলতেছিলাম যে হজের মধ্যেই অনেক ইবাদতের সমাবেশ আছে। সেই ইবাদতগুলো কি কি এখানে বলতেছে। মাঝে সাই করা, আরাফাতে মিনায় মুজদালিফে অবস্থান করা, কঙ্কর নিক্ষেপ করা, মিনায় রাত্রি যাপন, হাদিস জবে, মাথার চুল মুন্ডানো, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, তার কাছে বিনয় নম্রতা প্রকাশ করার জন্য, তার দিকে ধাবমান হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা। তাই হজ হলো পাপ মোচনের ও জান্নাতে প্রবেশের কারণসমূহের অন্যতম একটি। অনেক ফজিলত, অনেক ইবাদতের সমাবেশ এই হজের মধ্যে ঘটে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এক হাদিস আছে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান হাজ্জা হাযাল বাইতা ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। প্রসিদ্ধ হাদিস, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, এরপরে আরো অনেক হাদিস আছে হজের ফজিলত সম্পর্কে। আল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাতু। এরপরে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু, ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুম্মা ক্বিলা সুম্মা মাযা, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহি, ক্বিলা সুম্মা মাযা, ক্বালা হজ্জুন মাবরুরুন। আচ্ছা, এরপরে আরো আছে, দেখেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা কামা ইয়ানফিয়াল কিরু খাবসুল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। তোমরা হজ ও উমরা পর্যায়ক্রমে করতে থাকো, কারণ এই দুইটি দরিদ্রতা দূর করে আর পাপ মোচন করে। যেমন কর্মকারের হাপর লোহার, সোনা ও রূপার মরিচা দূর করে, আর গৃহীতের হজের মানে কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত।
বিশ্বের দূর দূরান্ত থেকে আগত মুসলিমদের আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান থেকে অপর মিলন, পরস্পরের পরিচয় লাভ, কল্যাণ, তাকওয়ার কাজে সহযোগিতা করার সুযোগ ও তাদের কাজে ও জিকির এক হওয়ার কাজের উপকারিতার অন্তর্ভুক্ত। এতে তাদের আকীদা, ইবাদতে ও উদ্দেশ্যে উসিলাতে ঐক্যের ও একত্রিত হওয়ার প্রশিক্ষণ রয়েছে। আর তাদের এই একত্রিত হওয়ার মাধ্যমে তাদের মাঝে পরস্পরের পরিচয় লাভ হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়, একে অপরের সম্পর্ক জিজ্ঞাসা করার সুযোগ পায় এবং আল্লাহ তাআলার কথা কি হয় বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আচ্ছা, এটা ছিল আর তারিখ তাফসীর ও আরকানুল ইসলামের কত নাম্বার সবক? 19 নাম্বার সবক, ঠিক 19 আছে? নাম্বার সবক। জি জি। তাহলে আমরা আর একটা সবক পড়বো, দেখেন আর একটা সবক 20 নাম্বার সবকটা পড়বো, এরপরে আর অল্প কিছু সবক বাকি থাকবে, ইনশাআল্লাহ নেশাব শেষ হয়ে যাবে। এগুলো হচ্ছে একদম প্রাথমিক শিক্ষার্থী, যারা ধরেন যেমন জানে না, কিছু খুব কম জানে বা আলেম না, মূলত তাদের জন্য এগুলো তো প্রাথমিক আলোচনা। আচ্ছা, এটা ছিল 19 নাম্বার সবক। এবার আসি আমরা 20 নাম্বার সবকে। হুম, 20 নাম্বার সবকটাও হজ সম্পর্কে আলোচনা আর কি। দেখেন, হুম, হুম, হুম। হজ ফরজ হওয়ার শর্ত সমূহ। হজ ফরজ হয় 5টি শর্তে, এতে ফকিহগণের মতানৈক্য নেই। আর তা হলো, আচ্ছা দাঁড়ান, হুজুরে কি মেসেজ দিল দেখি। দেখেন, হজ ফরজ হয় 5টি শর্তে, এতে ফকিহগণের ঐক্যমত, কোনো মতানৈক্য নেই। আর তা হলো 5টা শর্ত লাগে: ইসলাম বা মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, স্বাধীন হওয়া, সামর্থ্য থাকা। তবে মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য হজের সফরে তার সাথে মাহরাম থাকা আবশ্যক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসিরাতা ইয়াউমিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে এমন মহিলার জন্য বিনা মাহরামে একদিনের দূরত্বের পথ সফর করা বৈধ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ঠিক আছে, দেখেন যেখানে এই হজের সফর করা বৈধ নয়, সেখানে 78 কিলো থেকে দূরে গিয়ে যে সমস্ত মহিলারা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে তাদের বিধান কি হবে? ঠিক আছে, এটা এই হাদিস থেকেই স্পষ্ট অনুমান করা যায়। ফিকাহ শাস্ত্রবিদগণ এই শর্তগুলোকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথমত, হজ সহিহ ও ফরজ হওয়ার জন্য শর্ত। দ্বিতীয় হচ্ছে যা ফরজ ও যথেষ্ট হওয়ার জন্য শর্ত, তা হলো প্রাপ্তবয়স্ক, স্বাধীন হওয়া। তাহলে হজ সহিহ এবং ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে ইসলাম ও বিবেক সম্পন্ন হওয়া। তাই কাফির এবং পাগলের উপর হজ ফরজ নয়, তাদের পক্ষ থেকে হজ শুদ্ধও হবে না, কারণ তারা ইবাদতকারীদের অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয়ত, হজ যা ফরজ ও যথেষ্ট, এর জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং স্বাধীন হওয়া। তাদের কাজ হজ সহিহ হওয়ার শর্ত নয়। তাই যদি বাচ্চা ও দাস হজ করে তাহলে তাদের হজ শুদ্ধ হবে, কিন্তু তাদের এই হজ ইসলামের ফরজ হজ হিসেবে কেউ যথেষ্ট হবে না। ফরজ হজের এক বিধান, নফল হজের আরেক বিধান। তৃতীয়ত, যা শুধু ফরজ হওয়ার জন্য শর্ত, আর তা হলো সামর্থ্যবান হওয়া। তবে সামর্থ্যহীন ব্যক্তি যদি কষ্ট করে হজ করে এবং যদি পাথেয় ও যানবাহন ছাড়াই হজে চলে যায়, তবে তার হজ বিশুদ্ধ হয়ে যাবে। হজ আদায়ে প্রতিনিধি নিযুক্ত করার বিধান, এটা আমরা জানি জায়েজ আছে। ঠিক আছে, যে ব্যক্তি হজ আদায়ে সামর্থ্যবান হওয়ার পর মারা যাবে, তার উপর ফরজ হবে না, এতে ফকিহগণের মাঝে কোনো মতানৈক্য নেই। তবে যে ব্যক্তি হজ আদায়ে সামর্থ্যবান হওয়ার পর মারা যাবে, তার উপর হবে মৃত্যুর কারণে ফরজ বাদ হয়ে যাবে কিনা, এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। তবে সঠিক মত হলো মৃত ব্যক্তির পক্ষ হতে নিজের ফরজ বাদ হয়ে যাবে না, বরং কি করতে হবে, একজন প্রতিনিধি পাঠাতে হবে, সে তার ফরজ হজ করে আসবে। হাদিসের মধ্যেও এটার এরকম প্রমাণ পাওয়া যায়। দেখেন, যে ব্যক্তি নিজে হজ করেনি সে অন্যের পক্ষ থেকে বদল হজ করতে পারবে কি? বলতেছে
যে ব্যক্তি প্রথমে নিজে হজ করে নিশ্চয়ই অন্যের পক্ষ থেকে বদল হজ করতে পারবে না। এটা ফকিগণের মতামতের মধ্য থেকে সঠিক মত। কারণ এবারে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, আর তা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে লাব্বাইক আন শুভরুহাম বলতে শুনলেন। শুভরুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুভরুমা কে? সে বলল, আমার ভাই বা আমার নিকটাত্মীয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার হজ করেছো? সে বলল, না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে তুমি নিজের হজ করো, তারপর শুভরুমার হজ করবে। ঠিক আছে? সামর্থ্যহীন অপর এক ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি বদলি হজ আদায় করে, তবে সঠিক মতে সেটা শুদ্ধ আদায় করা শুদ্ধ হবে। কারণ এ ব্যাপারে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি হাদিস রয়েছে, তাতে এসেছে যে খাস আসা গোত্রের জনৈক মহিলা বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতা অতি বৃদ্ধ, তিনি যানবাহনে স্থির থাকতে পারেন না। আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? তার উপর হজ ফরজ পারবো তার পক্ষ থেকে আদায় করতে? রাসূল বলেন, হ্যাঁ, তার পক্ষ থেকে বদল হজ করতে পারবে। এই ঘটনা ছিল এই ঘটনা বিদায় হজে ঘটেছিল। এরপর দেখেন, হজ ফরজ হওয়ার শর্ত পূরণ হওয়ার সাথে সাথে হজ ফরজ হবে, তা ফকিগণের প্রাধান্যপ্রাপ্ত মত। কারণ এবারে আল্লাহ তাআলা ব্যাপক বাণী রয়েছে, তিনি এর একটা প্রশ্ন ছিল। বলেছেন, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আচ্ছা, তো এই আয়াতের মাধ্যমেই বোঝা যায় যে হজ এটা বিলম্বে আহ, আমাদের মুতলাকভাবে বিলম্বে ফরজ হবে আর কি। ঠিক আছে? তবে এই মুহূর্তেই করতে হবে এরকম কোনো কিছু না, তবে করে করে নিতে হবে। না করলে কিন্তু পরবর্তীতে, ধরেন এখন আমার সামর্থ্য আছে, কথার কথা, ঠিক আছে, তো এখন আমি হজ করে নিব। ঠিক আছে, এখন ধরেন আমি হজ করলাম না, এর পরবর্তীতে আমার কোনো কারণে আমার সামর্থ্য চলে গেল, তাহলে কিন্তু আবার গুনাহগার হওয়া লাগবে। ঠিক আছে? ফরজ হওয়ার পর মুতলাকভাবে শুরু করে দেওয়া হজ করা আর কি। জি হুজুর। হ্যাঁ, যে আসেন, জয়েন হয়ে শুরু করে দেন। 10টা 15-এর মধ্যে শেষ, 10-15-এর মধ্যে শেষ করে দিন। ঠিক আছে? আজকে ওই আপনার আজকে কয় নাম্বার থেকে শুরু করবেন? কয় নাম্বার থেকে শুরু করবেন? কত নাম্বার থেকে? 11। তাইলে 11, 12, 13। ও আচ্ছা, 13টা 13 14 এই তো 13 14 পর্যন্তই পড়ায়েন, সমস্যা নাই। 13 14 বা মোট কথা 10টা 15, 15-র ভিতরে যতটুকু পড়াইতে পারেন। ঠিক আছে? 10টা 15-র ভিতরে। ঠিক আছে? ওই 12 13 আর কি। আচ্ছা, ঠিক আছে, আসেন তাইলে। জি, তো যেটা বলতেছিলাম, এই আয়াতের মাধ্যমে কিন্তু হজ ফরজ হয়েছে, মুতলাকভাবে হজ ফরজ। তবে এটা আলা তারাখি আর কি। যেমন নামাজটা ফরজ হয়ে যায় ওয়াক্ত আসলেই, কিন্তু এটা নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে হবে, এটা আলা তারাখি ফরজ। ঠিক আছে? এরকম আর কি। তো করে নিতে হবে। যদি কোনো কারণে আমি বিলম্ব করলাম, পরবর্তীতে আমার সামর্থ্য চলে গেল, তাহলে কিন্তু আবার গুনাহগার হতে হবে। ঠিক আছে? তবে অনেক ইমাম কিন্তু এই মত দেন যে, বদলি হজের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। জি বলুন, যদি জানা থাকে অবশ্যই বলবো। এখানে মাত্র যে রেওয়ায়েতটা বর্ণনা করা হলো যে যদি কোনো ব্যক্তি নিজের হজ আদায় না করে থাকে তাহলে সেক্ষেত্রে সে বদলি হজ করতে পারবে না। তা আমাদের মাযহাবে কি এটা মুস্তাবিহি কওল? কি বলছে, যদি কোনো ব্যক্তি নিজের হজ নিজের হজ যদি আদায় না করে থাকে সেক্ষেত্রে সে অন্যের বদলি হজ করতে পারবে না। না, এরকম তো কোনো মনে হয় না আছে। ঠিক আছে? ঠিক আছে, নিজের হজ আদায় না করলে বদলি হজ করতে পারবে না, এরকম তো কোনো কথা মনে হয় না আমার জানা আছে আর কি। ঠিক আছে? একটু আগেই তো মানে আমাদের লিখছে আর পড়ার কি। মধ্যে গেছে। এই যে লিখছে, আচ্ছা, এটা আমি একটু তাহকিক করতেছি। ঠিক আছে? বাকি আপনি একটা সুন্দর বিষয় উত্থাপন করেছেন, এটা আমি একটু দেখতেছি, একটু তাহকিক করি। হুজুর এখন চলে আসছে, হুজুরের সবক পড়াক, তারপরে ইনশাল্লাহ দেখি এটা তাহকিক করে উত্তরটা দিতে পারি কিনা। আচ্ছা, জি। ইনশাআল্লাহ। শুকরিয়া, জি। তাহলে উলুমুল কোরআন ও উসুলুত তাফসিরের সবক হবে, 11 নম্বর সবক।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা এক এক করে 10টা আমরা পাঠ শেষ করলাম। 10টা সবক, 11 নম্বর সবক আমরা ইনশাআল্লাহ আজকে শুনবো। গত সপ্তাহ থেকে চলতেছে বিভিন্ন ফজিলত, সূরার ফজিলত, আয়াতের ফজিলত, এগুলো নিয়ে চলতেছে আলোচনা। আজকেও কিছু বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন হলো আয়াতুল কুরসি যে আমরা পড়ি, এই আয়াতুল কুরসির ফজিলত কি? আয়াতুল কুরসির অনেক অনেক ফাজাইল আছে। এমনি আপনাদের সামনে একটা তুলে ধরি, সেটা হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবুল মুনজির, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম, তুমি কি জানো আল্লাহ তাআলার কিতাব মধ্য থেকে কোন আয়াতটা তোমার কাছে অধিক গুরুত্বপূর্ণ? তখন তিনি বললেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপরে বললেন, ইয়া আবাল মুনজির, হে আবুল মুনজির, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম, তোমার কাছে আল্লাহর কিতাব থেকে কোন আয়াতটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? একই কথা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। পরে বললেন, পরে না দ্বিতীয়বার আল্লাহ তো যে বললেন, মনজির বলতে আবুল মনজির বলেন যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে এই আয়াতুল কুরসি, এই যে আয়াতটা আছে, এই আয়াতটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরাবা ফি সাদরি বলেন, সে বলতেছেন যে আমার বুকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মারলেন। ফকাল, এবং বললেন, আল্লাহি লা ইয়াহনিকাল ইলমু আবাল মুনজির, আল্লাহর কসম হে আবুল মুনজির, আল্লাহ তাআলা, হে আল্লাহর কসম, হ্যাঁ, কি তোমাকে স্বাগতম, হ্যাঁ, তোমার এলেম তোমার জন্য কি স্বাগতম, তোমার এই জ্ঞান তোমার জন্য স্বাগতম। এবারে তো আছেই, এবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আমরা অনেক বিভিন্ন কিতাবে শুনি, বিভিন্ন বক্তাদের থেকে শুনি যে ঘটনাটা, এটা এখন উল্লেখ করা প্রয়োজন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওই যে শয়তান 3 দিন পর্যন্ত কি করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন এবং বিভিন্ন এইভাবে চুরি করতে চেয়েছিল। পরবর্তীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ধরে ফেললেন। এই যে এইভাবেই ঘটনাটা, এটা পুরোটাই আয়াতুল কুরসি আয়াতটা ফজিলত। এবারে ধ্যান শুনুন, সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত। সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত। শেষ 2 আয়াত বলতে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন, এই যে আয়াতটা, এই আয়াতটা হলো কি, এখান থেকে একবার সূরা বাকারা শেষ পর্যন্ত এর ফজিলত অনেক। এর মধ্যে হযরত ইবনে মাসউদ, হযরত আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আয়াতানি মিন আখিরি সূরাতিল বাকারাতি মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে কোন রাত্রে, হ্যাঁ, তাহলে এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার জন্য কি যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে এই 2টা আয়াত পুরা রাত, ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের উপর আমল করলে তার পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব পেয়ে যাবে। সারা রাত ইবাদতের দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন এই 2 আয়াত পড়লে রাত্রে।
এরপরে বলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বসা ছিলেন। এরপরে এ সময় তিনি উপর দিকে দরজা খোলার একটি প্রচন্ড আওয়াজ পেয়ে মাথা উঠাইলেন, মানে মাথা উঠাইলেন। এরপরে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো আসমানের দরজা, যেটা আজকে খোলা হয়েছে। লাম ইউত্তাকাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের পূর্বে কখনো খোলা হয় নাই। ফানাজালা মিনহু মালাকুন, হ্যাঁ তার থেকে কি ফেরেশতা, একজন ফেরেশতা অবতীর্ণ হয়েছে। ফাকালা হাযা মালাকুন নাযালা ইলাল আরদ, এটা এমন ফেরেশতা যিনি জমিনে অবতীর্ণ হয়েছেন। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের পূর্বে কি হয় না, কখনো নাজিল হয় নাই। তারপরে সালাম দিলেন। এবারে বলতেছেন আবশির বিনুরাইন উতিয়াহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, তোমাকে ওই দুইটা নূরের সুসংবাদ নাও, যে দুইটা নূর তোমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই। একটা হলো যে ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা, আর এটা হলো আখাওয়াতিমু সূরাতিল বাকারাতি লাম তাকরা বিহারফি মিনহা ইল্লা উতিয়াহু, আর সূরা বাকারার শেষ আয়াতগুলো, শেষ 3 আয়াত সূরা বাকারার শেষ অংশ। এই এরপর আসি, হ্যাঁ এরপর আরো অনেক ফজিলত, এক এক ফজিলত। যেমন একটা হাদিসের মধ্যে আসছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতীতু হাদিহিল আয়াতু মিন আখিরি সূরাতিল বাকারাতি মিন কানজি তাহতিল আরশ, যে সূরা বাকারার শেষ এই শেষ থেকে এই আয়াতগুলো দান করা হয়েছে কোথায় থেকে, আরশের নিচের কি ধনভাণ্ডার থেকে। লা ইউতাহা নাবিয়্যুন ক্বাবলি, আয়ের পূর্বে আমার পূর্বে কোন নবীকে কি করে নাই, তা দেন নাই। এখন আসি সূরা বাকারার কিছু ফজিলত আমরা শুনলাম, শেষ 3 আয়াতের, শেষ 2 আয়াত, শেষ 2-3 আয়াত বুঝলেন? হ্যাঁ, এবারে সূরা কাফের ফজিলত কি বলছেন হযরতে আবু ইসহাক থেকে বলেন, তিনি বলেন আমি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি, একজন ব্যক্তি, হ্যাঁ সূরা কাহাফ পড়তেছে, ইদরা আদাবাদাহু তারকুদু, হঠাৎ এক লোককে দেখতে পেলেন যিনি পশুর কি করছে, যখন সূরা কাহাফ পড়তেছে তখন তার পশু লাফাইতেছে, তখন তার ফানা ধর, সে কি করলো, তাকাইলো কই, ফাইদা মিতলুল গামাম আও সাহাবা, এগুলো একটা কি, তার দৃষ্টি গিয়ে পড়লো মেঘাচ্ছন্ন অথবা ছায়ার মতো কিছু একটা। এরপরে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে এই সব বর্ণনা করলেন। আর নবী বলছেন তিলকা সাকিনা নাযালাত মাআল কোরআন, এটা হলো একটা সাকিনা যেটা কোরআনের সাথে কি নাজিল হয়েছে, আও নাযালাত আলাল কোরআন। হ্যাঁ কি যে সমস্যা মোবাইলটা। আমরা একটু শুনি মনোযোগ দিয়া সূরা কাহফের কি ফজিলত। প্রথম 10 আয়াতের ফজিলত, দাজ্জাল, 1 নম্বর হলো যে হাদিসের মধ্যে আছে মান ক্বারাআ সালাসা আয়াতিন মিন আউয়ালিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 3 আয়াত পড়বে তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। এখন
দাজ্জাল একটা ভয়ঙ্কর ফিতনা। প্রত্যেকটা নবী এই ফিতনা থেকে কি গেছেন? মুক্তি চাইছেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ফিতনা থেকে কি গেছেন? আশ্রয় প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার সতর্ক করেছেন, মারাত্মক হালাত। এই জন্য সূরা কাহফ পড়লে দাজ্জালের কি ফিতনা থেকে বাঁচা যায়। এরপরে এরপরে বিশাল কাহিনী, ইয়াজুজ মাহুজুদের বিশাল কাহিনী, যে আমাদের ব্যক্তিগতভাবে আমরা ইনশাআল্লাহ মোতালা করে নেব। সূরা ইয়াসিনের ফজিলত শুনি। মানে কি, সূরা কাহফের অন্যতম যে গুরুত্বপূর্ণ যে ফজিলত, সেটা হলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা কি করেন? হেফাজত করেন। এটাই বড় ফজিলত। হ্যাঁ, এরপরে সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিন কোরআনের অন্যান্য সূরার মতো মানে একটা গুরুত্বপূর্ণ একটা সূরা এবং বরকতময় একটা সূরা। তবে হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। তোমরা কি করো? তোমরা মৃত্যু সজ্জায় থাকা ব্যক্তির কাছে কোরআন শরীফ তাহলে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটা riwayat বর্ণনা আছে, বলেন যে ব্যক্তি একদিন এক রাত্রে সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যে ব্যক্তি এক রাত একদিনের জন্য একদিনে সূরা ইয়াসিন পড়বে, দিন রাতে সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তাহলে অনেক ফজিলত, আরো অনেক ফজিলত আছে, এগুলো আপনারা ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে মোতালা করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে সূরা ওয়াকিআর ফজিলত, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আসরাআ ইলাইকা শাইব। হ্যাঁ, তো আপনার তো খুব দ্রুত কি চুল সাদা হয়ে গেছে। ক্বালা শাইয়াবাতনিল ওয়াকিআতু ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। সূরা ওয়াকিআ এবং আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত, এগুলো আমাকে কি করেছে? বুড়ো বানায় দিছে। মানে বুড়া বানাইছে অর্থ হইলো, হ্যাঁ, বুড়া বানানোর অর্থ হইলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই সূরাগুলো পাঠ করতেন। এরপরে বেশি বেশি পাঠ করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত এই সূরা কয়েকটি বারবার পাঠ করছেন। এই বলছেন যে এই বুড়ু বানায় ফেলছে আমাকে তেলাওয়াত করতে করতে। এরপরে আসি, হ্যাঁ, এরপরে আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে, কোনো বিপদ কখনো তাকে কি করবে না? আক্রান্ত করবে না। এমনকি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েদেরকে প্রত্যেক দিনে প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়া কি দিতেন? আদেশ দিতেন। সূরা ওয়াকিয়া পড়ার আদেশ দিতেন। এরপরে সূরা মুলকের ফজিলত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল কুরআনি 30 আয়াহ, কোরআন থেকে 30টা আয়াত শাফাআত লিরাজুলিন। হ্যাঁ, তাহলে কি করবে? কোনো ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে, গুফির লাহু, তাকে মাফ করা পর্যন্ত। এর হলো ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। কি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই সূরাটা মানে 30টা আয়াত, এটা কি করবে? ব্যক্তিকে মাফ করা পর্যন্ত সুপারিশ করতে থাকবে, যে ব্যক্তি সূরা মুলক পড়বে। এরপরে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাওয়াদিতু আন্না ফি কুল্লি ইনসানিন মিন উম্মতি ইয়ানি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। হ্যাঁ, অবশ্যই আমি পছন্দ করি যে প্রত্যেক মানুষের অন্তরে, আমার উম্মতদের মধ্য থেকে প্রত্যেক মানুষের অন্তরে যেন এই কি থাকে, এটা থাকে, অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক যেন থাকে, এটা আমি পছন্দ করি। এরপরে আসেন সূরা নাবার ফজিলত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত আগে শুনলাম আমি, ওই যে আগে দেখ বললাম না সূরা নাবার ফজিলত, এটা এই ফজিলতটা আবার এখানে তুলে ধরছে। ওই সময় তো বলছে সূরা ওয়াকিয়ার প্রেক্ষাপটে, এখানে হলো সূরা নাবার প্রেক্ষাপটে দৃষ্টান্ত। এরপর কাফিরুনের ফজিলত, যে একজন ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আন্নাহু সামিআ রাজুলান, হ্যাঁ, একজন ব্যক্তিকে বলতে শুনেছেন যে ইয়াকরাউ, সেজন্য পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো। ক্বালা আম্মা হাযা, এরা কি, পড়লে কি লাভ, কি, ফাকাদ বারিআ মিনাল শিরকি, কি, সে শিরিক থেকে মুক্ত হয়ে যায়। ওয়াসামিয়া আখারা, এবার আবার শুনলেন, ইয়াকরাউ, বললেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ক্বালা আম্মা হাযা ফাকাদ গুফিরা লাহু, এটা হলো তার পূর্বে গুনাহগুলোকে আল্লাহ কি করেন, মাফ করে দেন। সূরা ইখলাসের ফজিলত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজুকুম আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতি থুলুথিল কুরআন, হ্যাঁ, তোমাদের কেউ কি সক্ষম আছে যে প্রত্যেক রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে? তারা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, কেমনি, কিভাবে আমরা কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু থুলুথুল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ মানে সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। এরপরে আসি অনেক অনেক হাদিস। এবারে অন্য এক হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা জাজ্জাআল কুরআনা সালাসা আজজাইন, আল্লাহ তাআলা কোরআনকে 3টা ভাগ করেছেন। ফাজাআলা কুল হুয়াল্লাহু আহাদ জুজআম মিন আজজাইল কোরআন, কোরআনের অংশ থেকে একটা অংশ কি কুল হুয়াল্লাহু আহাদ। আরে অনেক, সূরা ইখলাসের ফজিলত অভাব নাই। এবার ইয়ার মধ্যে হাদিসের কিতাবের মধ্যে পাইবেন অনেক অভাব নেই, সূরা ইখলাস বিভিন্ন সূরার ফজিলত অনেক অভাব নেই, মোতালা করে নেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা সূরা ফাজাইল। সূরা ফালাক, সূরা নাসের ফজিলত। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম তারা আয়াতিন উনজিলাতিল লাইলাতা লাম ইউরা মিথলুহুন্না কদ্দুন, হ্যাঁ, বলছেন এমনকি আপনি তো জানেন না, আপনি হ্যাঁ, আপনাকে দেখানো হয় নাই এমন কিছু আয়াত যেগুলো রাত্রে অবতীর্ণ হয়েছে। কি, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো। এরপরে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা আওয়া ইলা ফিরাশি কুল্লা লাইলাতিন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আসতেন পথে রাখতে, জামা কাফাইহি, হ্যাঁ, যত 2টা হাতকে মিলিত করতেন। এরপরে সুম্মা নাফাথা ফীহিমা, 2 হাতে কি ফু দিতেন। ফাকরা ফীহিমা, এবং 2টা, এবং কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এবারে কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়তেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি, তারপরে তার শরীরে যতটুকু সম্ভব তিনি মাসাই করতেন, শুরু করতেন মাথা এবং চেহারা দিয়ে। ওমা ওয়ালা মিন জাসাদিহি, হ্যাঁ, এবং শরীরের সামনের অংশে, ইয়াফআলু যালিক সালাসা মাররাত, তিনি এটা কি করতেন, 3 বার করতেন। সূরা ফাতিহা এগুলো পরে। এবারে তাহলে সূরা ফাতিহার
সূরা ফালাক এবং সূরা নাস, এগুলো পরে গিয়ে সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ এগুলো পরে চেষ্টা করব। হ্যাঁ, এগুলো পরে চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইয়ার মানে নিজের শরীরটাকে বন্ধ করে রাখার ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ তাহলে আজকে এতটুকু থাকুক। আগামীকাল থেকে যে কোরআনের তেলাওয়াতের আদব এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু আপনারা একটু আগে একটু মোতালা করেন ইনশাআল্লাহ, তাহলে কোরআন যে আদব সামনে আলোচনা আজকে এতটুকু থাকুক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। সকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো খুব মেহনত করার ইনশাআল্লাহ, এগুলো একটু মনে রাখার, মুখস্থ রাখার, মুজাকারা করার ইনশাআল্লাহ চেষ্টা করবো। জি, ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। আচ্ছা দেখেন, শীটগুলো আজকে উলুমুল কোরআন উসুলুত তাফসীরের 13 নাম্বার সবক হয়েছে। শীটগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, ওখান থেকে ইনশাআল্লাহ ডাউনলোড করে নেবেন। আচ্ছা দেখেন, আহ, হাজিরা ডাকা হবে। হাজিরা ডাকার আগে যে বিষয়টা উনি প্রশ্ন করেছিলেন যে যদি নিজের ফরজ হজ না করে তাহলে অন্যের পক্ষ থেকে বদলি হজ করতে পারবে কিনা। এ ব্যাপারে ফুকাহে কেরামের অনেক ইখতিলাফ আছে, এবং হানাফি মাযহাবের যেটা প্রসিদ্ধ কৌল সেটা হচ্ছে এটা মাকরুহে তাহরিমি হবে। আমার আপাতত তাহকিক দ্বারা আমি এতটুকু জানতে পারলাম, আপনারা আরো তাহকিক করবেন, আমার তাহকিকের উপর নির্ভর করবেন না। বাকি আমি যতটুকু জানতে পেরেছি সেটা বলছি। বদলি হজ যদি নিজের হজ, ফরজ হজ নিজে সে আদায় না করে, তাহলে অন্যের পক্ষ থেকে অন্য ব্যক্তির বদলি হজ আদায় করা এটা তার জন্য মাকরুহে তাহরিমি হবে, যেটা হারামের কাছাকাছি। তবে যদি কেউ আদায় করে ফেলে তাহলে আদায় হয়ে যাবে। দলিল হিসাবে ফুকাহে কেরাম এই হাদিসটাই, যে হাদিসটা আমরা একটু আগে পড়লাম, সুব্রুমার পক্ষ থেকে যে হজ করতে চাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলেছিলেন যে আগে নিজের হজ করো, পরে সুব্রুমার হজ করবে। আচ্ছা দেখেন, আর শাফি এবং হাম্বলি মাযহাবের ইমামগণ বলেন নিজের হজ আদায় না করলে অন্যের পক্ষ থেকে হজ আদায় সহি হবে না। কিন্তু আমাদের এখানে একটু ইখতিলাফ আছে, এবং মাকরুহে তাহরিমের কথা উলামায়ে কেরাম বলে থাকেন। আচ্ছা দেখেন, হাজিরা টাকা হচ্ছে, হাজিরা দিব। আজকে 15 নাম্বার সবক হয়েছে। মাহমুদুল হাসান আছে নাই? মাহাদি হাসান আছেন? লাভবাহিক ওস্তাদ জি, লাভবাহিক। আবু বকর সিরাজি, মাহমুদ হাসান পরাদ, জাবের আহমদ তো নাই। আব্দুল নাফির রহমান আছে? লাভবাহিক। উমর ফারুক আছেন? উমর ফারুক আছে? আছে তো, হাজিরা দিচ্ছে না, হাজিরা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। রবিবার দিন সবক হবে, সকলে সময়মতো চলে আসবো। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।